কারখানা হলে দূষিত হবে পানীয় জল, আর তারই প্রতিবাদে মিছিল করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত বেলবনি গ্রামে। যে গ্রামে রয়েছে ঠাকুরপুকুর নামে একটি পুকুর, যার জল পানীয় জল হিসেবে ব্যবহার করে আসছেন গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে। যখন সরকার থেকে সকলকে সজাগ করা হচ্ছে সাধারণ মানুষ যেন যত্রতত্র পানীয় জল না খায়, সে সময়ে গ্রামবাসীরা পুকুরের জল পান করে। এই পুকুরের জল নিয়ে বহু গবেষণা হয়েছে। সকলের বিশ্বাস এই জলে রয়েছে ঈশ্বরের কৃপা। কিছু অসাধু ব্যক্তি সেই পুকুরের পাশেই এটির কারখানা করছেন, যা তৈরি হলে পুকুরের জল দূষিত হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। কারখানা বন্ধের জন্য গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় জানিয়েছেন, কোনো সুফল না মেলায় অবশেষে আজ তারা বিক্ষোভ মিছিল করলেন। এখানে কারখানাটি হলে আমাদের ঠাকুরপুকুরের জলটি নষ্ট হয়ে যাবে। ওই জলটি আমাদের পানীয় জল, ওই ছাড়া আমাদের পানীয় জল নাই। আর ওই জল আমরা 3টি গ্রাম পান করি। ওই জল খেয়ে আমরা সুস্থ আছি। আর আমাদের পূর্বপুরুষ ওই জল খায়। ওটি আমাদের বেলবনির ঐতিহ্য যে আমরা ঠাকুরপুকুরের জল এখনো খাই। বিজ্ঞানের যুগেও আমরা এখনো পুকুরের জল খাই। এটি আমাদের ঐতিহ্য। আর সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা বিক্ষোভ করবো না। আমার নাম রিনা নন্দী। মেন কারণ হচ্ছে এটা দীর্ঘদিনের আমাদের ঐতিহ্য বেলবনি ঠাকুর পুকুর। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এরকম একটাই মাত্র পুকুর আছে যে পুকুরের জল 4-5টা প্রতিবেশী গ্রাম পান করে এবং পান করে পর সুস্থ থাকে। এটার মধ্যে সায়েন্টিফিক রিজনও রয়েছে। এখনকার দিনে অনেকে ভাবে যে অলৌকিক ব্যাপার বা ঐশ্বরিক ব্যাপার তো রয়েছে। আগেকার দিনের লোকেরা ঐশ্বরিক ব্যাপারটা মানতো, কিন্তু এখনকার দিনের লোকেরা তো সায়েন্স এসে গেছে। এখানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এবং বিদেশ থেকে লোকেরা এসে জলটা টেস্ট করেছে। তার পিউরিটি টেস্ট করার পরে যে পানীয় জলের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো থাকা প্রয়োজন, সেই গুণাবলীগুলো এই জলের মধ্যে বর্তমান রয়েছে এবং আমরা সুরক্ষিত এবং সুস্থ। এই জলটা খাওয়ার পরে আমাদের হজমেরও সুবিধা হয় এবং আমিও একদম সায়েন্সের যুগের ছেলে, আমিও এই জলটা পান করি। এই জলটা যদি নষ্ট হয়ে যায় আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট হবে। তাছাড়া প্রখর গরমের সময় আমাদের এখানে ঠিকমতো সময়ে জল আসে না। পানীয় জলের ব্যবস্থা সরকার করেছে ঠিকই, কিন্তু জলের টাইম নেই কোনো কিছু। কোনোদিন সকালে, কোনোদিন বিকেলে, কোনোদিন হয়তো রাত্রিবেলা আসে, আর তা আবার আসেও না। কুয়োর জল সবাই পান করতে পারে না। নলকূপে রয়েছে আর্সেনিকের পরিমাণ প্রচুর বেশি, সেইখানে এই জলের মধ্যে না আছে কোনো আর্সেনিক, না আছে কোনো কিছু, একদম পুরোপুরি মিনারেল ওয়াটার যাকে বলা যায়, সেই জল পান করে গ্রামের লোক। এটা ঐতিহ্য যদি নষ্ট না হয়ে যায়, সেই কারণে আজকে আমরা এই বৃহত্তম আন্দোলনে নেমেছি। এখানে পলিউশন হতে গেলে এখানে যে ফ্যাক্টরিটা হচ্ছে এটাতে ডাস্ট উঠবে। ডাস্ট উঠলে জলের স্তরে পড়বে, জলের স্তরটা নষ্ট হবে। জলের স্তর নষ্ট হলে জলের মধ্যে যে রাসায়নিক জিনিসগুলো রয়েছে, যে কারণে জলটা পুরোপুরি পিউরিফাই হচ্ছে, বা আমাদের সূর্যের রশ্মি সেটাও জলের মধ্যে পুরোপুরি এসে প্রতিফলিত হবে না। যে কারণে আমরা মনে হচ্ছে এবং সায়েন্টিফিক রিজনও রয়েছে জলটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, লোকের ক্ষতি হবে। আমরা চাইছি কারখানাটা এখানে যাতে না হয়। আমার নাম দেবাশিস কর্মকার।